এই মুহূর্তে ঢাকা কলেজে আছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর, সরাসরি কথা বলছি তার সাথে। নাবিল, ৭ কলেজে শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ কি খবর আছে আপনার কাছে? যেবা আপনি জানেন যে গতকাল রাতে সংঘর্ষের ঘটনার পর কিন্তু তারা আজকে সকালে একটি ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছিল। তারা বলেছিল তাদের যে ৭ কলেজ সেই কলেজগুলোর সামনের রাস্তা তারা ব্লক করবে, কিন্তু পরবর্তীতে কিন্তু তারা সেই কর্মসূচি থেকে পেছনে হটে আসে এবং ১২টার দিকে তারা নতুন করে ৬ দফা দাবি ঘোষণা করে এবং তারা কিন্তু সেই ৬ দফা দাবি মেনে নেওয়ার জন্য ৪ ঘন্টার সময় বেঁধে দেয় এবং তারা জানায় যে এই ৪ ঘন্টা অর্থাৎ আজকের বিকেল ৪টার মধ্যে যদি তাদের এই ৬ দফা দাবি মেনে নেওয়া না হয় সেক্ষেত্রে তারা কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন বলে কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই যে ৬ দফা দাবি তার মধ্যে অন্যতম প্রধান যে দাবি সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা চাইছেন যে তাদের যে ৭ কলেজ রয়েছে সেটি সম্পূর্ণ পৃথক করতে তারা চাচ্ছেন এবং চাচ্ছেন যে ৭ কলেজের জন্য একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় যেন প্রতিষ্ঠা করা হয়। এছাড়া তাদের যে দাবিগুলো রয়েছে তার মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি প্রো ভিসি রয়েছেন মামুন আহমেদ তার পদত্যাগ তারা চেয়েছেন। সেই সাথে গতকালকে সংঘর্ষের ঘটনায় যে সকল পুলিশ সদস্য শিক্ষার্থীদের ওপর হামলার সাথে জড়িত ছিল তাদেরকে তারা অপসারণ তারা দাবি করেছেন। সেই সাথে তারা বলছেন যে ইডেন কলেজ সহ অন্যান্য কলেজের যে নারী শিক্ষার্থীরা রাস্তায় বেরিয়েছিলেন তাদের সাথে অশালীন অঙ্গভঙ্গি করা হয়েছে এবং উক্তি করা হয়েছে, সেইগুলোর ক্ষেত্রেও কিন্তু তারা বিচার দাবি করেছেন। সেই সাথে যারা ৭ কলেজের শিক্ষার্থী রয়েছেন তারা আরেকটি দাবি করেছেন, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট যে রাস্তাগুলো রয়েছে সিটি কর্পোরেশনের সেগুলো তারা আসলে উন্মুক্ত করে দিতে হবে, সেই দাবিও কিন্তু তারা জানিয়েছেন। এবং আপনি জানেন নিশ্চয়ই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি ভিসি মহোদয় রয়েছেন তার সাথে ৭ কলেজে যারা প্রিন্সিপাল তাদের এক ধরনের বৈঠক চলছে এবং বৈঠকের পরে হয়তো কোনো ইতিবাচক বার্তা যদি আসে সেক্ষেত্রে হয়তো শিক্ষার্থীদের মধ্যে যেই উত্তেজনা রয়েছে সেটি কিছুটা প্রশমিত হতে পারে। এবং শিক্ষার্থীদের যে দাবি তারা কিন্তু বলছেন যে প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা কিংবা শিক্ষার্থীদের যিনি উপদেষ্টা প্রতিনিধি রয়েছেন নাহিদ ইসলাম, তাদের এই তিনজনের মধ্যে কোনো একজন তাদের সাথে আলোচনা করুক, শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে এই যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই সংঘাতময় পরিস্থিতির নিরসনে তারা যেন উদ্যোগ গ্রহণ করে সেই দাবিটিও কিন্তু শিক্ষার্থীরা তারা কিন্তু জানিয়েছেন। তো এই মুহূর্তে আমরা যেটি জানতে পেরেছি ঢাকা কলেজ এবং অন্যান্য যে ৭ কলেজ রয়েছে তার আশেপাশে শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছে এবং ৪টার সময় তারা হয়তো পরিস্থিতি বিবেচনায় নতুন কোনো সিদ্ধান্ত নেবেন, তখন হয়তো আমরা নতুন কোনো কর্মসূচির কথা জানতে পারবো। সেটি হতে পারে যে তারা আগে যে ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছিলেন এই ধরনের কোনো কর্মসূচি কিংবা তার থেকে কঠোর কোনো কর্মসূচির ঘোষণা আসতে পারে। এই ছিল এখান থেকে সবশেষ খবর। ধন্যবাদ নাবিল।